তাহলে পরিষ্কার করে বলুন, বেহায়া বেলাজা কারা? হিন্দুরা, এই দেশের হিন্দুরা বেহায়া বেলাজা, না এই দেশের মুসলমানেরা বেহায়া বেলাজা? এই মুসলমানদেরকে এমন বেহায়া বেলাজা বানানো হয়েছে এই স্লোগানের মাধ্যমে, ধর্ম যার যার, উৎসব সবার। আপনারা বলুন তো, কেউ যদি বলে কৃষিকাজ যার যার, ফসল সবার, গৃহস্থী যার যার, ফসল সবার, চাকুরি যার যার, বেতন সবার, ব্যবসা যার যার, মুনাফা সবার, আর কোনো ছাগলে যদি কয় বিয়া যার যার, বউ সবার, হে যেমন ছাগল, ঠিক তেমনি ভাবে যারা কয় ধর্ম যার যার, উৎসব সবার, এরাও এর থেকে নিকৃষ্টতম ছাগল। ছাগলদের কথায় রাষ্ট্রীয় ঐক্য লাগবে না। দেশ রক্ষার ঐক্যের রূপরেখা ইসলামে আছে। ঘটনাগুলি এই জন্য বললাম, আমাদের রাষ্ট্রীয় ঐক্য হবে বিভিন্ন ধর্মাবলম্বীদের সমন্বয়ে, দেশ রক্ষার ঐক্য হবে ছাগলদের কথায় না ঐতিহাসিক মদিনা সনদের ধারা মতে? এবার বলেন, মদিনা সনদের এক ধারায় আছে কিনা এক দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন? তাহলে তো এটা ইসলামের বিধান, ভিন্ন নামে এই বিধানের কথা বলবা কেন? এর মানে হলো ইসলাম শব্দটাই তোমার পছন্দ হয় না। এই স্বাধীনতার ব্যাখ্যা নিয়েও বিগত ১.৫ যুগ ধরে অপব্যাখ্যা সমাজে প্রচার করা হয়েছে। সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, কথার অর্থ এ নয় যে সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য, এটা নয়। বরং সূরা আলে ইমরানের ৮৫ নম্বর আয়াতে আল্লাহ পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন, মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। এর অর্থ হলো ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। শুধু মদিনা সনদ মানবেন কোরআন ছাড়া, না কোরআন মানবেন মদিনা সনদ ছাড়া, না উভয়টাই মানবো আমরা? তাহলে উভয়টা এখন কিভাবে মানা যায় দেখতে হবে। মদিনা সনদে আছে সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। কোরআনে আছে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। দুইটা একসাথে মানবেন কিভাবে? প্রশ্নটা বুঝলেন কিনা? প্রশ্নের জবাব বোঝার জন্য আমি একটি সহজ উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি। এই যে আমার সামনে একটা প্রাইমারি বিদ্যালয়ের বিল্ডিং দাঁড়িয়ে আছে, দেখা যায়। এই প্রাইমারি স্কুল বা দেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের লেখাপড়া সমাপ্ত হওয়ার পর কোনো পরীক্ষা হয়। পরীক্ষার হলে যত ছাত্রছাত্রী প্রশ্নপত্র হাতে নিয়ে বসে, সবাই প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে? এবার বলেন, যারা ভুল লেখে এদেরকে লিখতে কোনো বাধা দেওয়া হয়? এখানেও তো প্রশ্ন আসতে পারে, ভুল লেখলে যদি ফেল করবে নিশ্চিত, তাহলে বাধা দেব না কেন? আর বাধাই যদি দেব না তাহলে ফেল করবে কেন? এই প্রশ্নের যেই জবাব, অন্য ধর্ম পালন করলে বাধা দেব না কেন, আর বাধাই যদি দেব না তাহলে পালন করতে স্বাধীনতা দেওয়া হল কেন? এই প্রশ্নেরও সেই জবাব। পরীক্ষার হলে পরীক্ষার্থী ছাত্রছাত্রী প্রশ্নের জবাব ভুল লেখলে ফেল করবে নিশ্চিত, বাধা দেব না কেন? গ্রহণযোগ্যতার কারণে নয়। ভুল লেখা গ্রহণযোগ্য, এই জন্য বাধা দিব না, এটা ঘটনা নয়। ঘটনা হলো বাধা দেওয়ার নিয়ম নাই। বলেন, পরীক্ষার্থীরা প্রশ্নের জবাব ভুল লেখলে ফাঁস করবে এই জন্য বাধা দেব না, না নিয়ম নাই সেজন্য বাধা দেব না? ঠিক তেমনিভাবে দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করলে গ্রহণযোগ্য হওয়ার কারণে বাধা দেব না তা নয়। এটা গ্রহণযোগ্য নয়, বাধা দেওয়ার নিয়ম নাই, এই জন্য বাধা দেব না। পরীক্ষার হলে ভুল লেখলে বাধা দেওয়ার নিয়ম নাই কেন? যদি পরীক্ষার হলে ভুল লেখলে বাধা দেওয়ার নিয়ম চালু করা হয়, এটা পরীক্ষাই থাকবে না, এটা ক্লাসরুম হয়ে যাবে। বলেন, পরীক্ষার হলে প্রশ্নের জবাব ভুল লেখলে যদি বাধা দেওয়া হয়, পরীক্ষা থাকবো?
পরীক্ষাই থাকবে না। ঠিক তেমনিভাবে দুনিয়াতে ভ্রান্ত ধর্ম পালনে যদি বাধা দেওয়া হয়, এটা দুনিয়াই থাকবে না। এই সুযোগে যদি কোনো ছাত্র ইচ্ছা মতো প্রশ্নের জবাব ভুল লেখে, তাহলে যেভাবে তার কপালে গুড়ার ডিম ছাড়া আর কিছু নাই, ঠিক তেমনিভাবে এই সুযোগে যদি দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোনো ধর্ম পালন করে, তার কপালেও পরকালে জাহান্নাম ছাড়া আর কিছু নাই। গেল মদিনা সনদের একটা ধারার আলোচনা, পর্যালোচনা। মদিনা সনদের একটা ধারায় উল্লেখ আছে, এই রাষ্ট্রের সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। মুসলমানেরা যেভাবে ইসলাম ধর্ম পালনে স্বাধীন, ইহুদিরাও তাদের ইসলাম ধর্ম পালনে স্বাধীন। এই স্বাধীনতার অর্থ এক ধর্মাবলম্বী আরেক ধর্মের উৎসবে যোগদান করবে না, এক ধর্মাবলম্বী আরেক ধর্মাবলম্বীদের ধর্ম পালনে বাধা দেবে না, অংশগ্রহণ করবে না বাধা দেবে না, বাধা দেবে না। এটা হলো স্বাধীনতার ব্যাখ্যা। এই ব্যাখ্যাকে অপব্যাখ্যা করা হয়েছে গত ১.৫ শতক যাবৎ, বিগত ১.৫ দশক যাবৎ। এই ব্যাখ্যা, এই বিশুদ্ধ ব্যাখ্যা জাতির সামনে পেশ না করে অপব্যাখ্যা পেশ করা হয়েছে। বলা হয়েছে ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম যার যার উৎসব সবার না। যেমনভাবে কৃষিকাজ যার যার ফসল সবার, যেমনভাবে কৃষিকাজ যার, গৃহস্থী যার ফসল তার, যেমনভাবে ব্যবসা যার মুনাফা তার, যেমনভাবে চাকরি যার বেতন তার, যেমনভাবে বিয়া যার বউ তার, তেমনিভাবে ধর্ম যার উৎসব তার। ধর্ম যার উৎসব তার, এটা হইল ধর্মীয় স্বাধীনতার বিশুদ্ধ ব্যাখ্যা। ধর্ম যার যার উৎসব সবার, এটা ধর্মীয় স্বাধীনতার অপব্যাখ্যা, ধর্মীয় স্বাধীনতার অপব্যাখ্যা। আর ধর্মীয় স্বাধীনতার আরেকটা অপব্যাখ্যা হলো সব ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনে করা, এটা আরেকটা অপব্যাখ্যা। আল্লাহ সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে পরিষ্কার করে বলে দিয়েছেন, একমাত্র ইসলাম ধর্ম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। গেল মদিনা সনদের একটা দ্বারা এক দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। তবে সমস্ত ধর্মাবলম্বীদের সমন্বয়ে যে একটা দেশ গঠিত হবে, দেশ পরিচালিত হবে, এদেরকে নিয়ে মুসলমান অমুসলমানদের সময়ে একটা জাতীয় ঐক্য গঠনের জন্য 1 নম্বর শর্ত হলো এরা সবাই দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য থাকবে। কোনো মুসলমান যদি দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে না চায়, তার যেমন এই দেশের নাগরিক হয়ে থাকার অধিকার থাকে না, তেমনিভাবে কোনো অমুসলমান যদি দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে না চায়, তারও এই দেশের নাগরিক হয়ে থাকার অধিকার থাকে না। এখানে এসে প্রশ্ন জাগে যে দেশের আইন শৃঙ্খলা পাওয়া যাবে কোথায়? দেশের আইন শৃঙ্খলা পাওয়া যাবে সংবিধানে। বলুন, দেশের আইন শৃঙ্খলা লিখিতভাবে পাওয়া যাবে কোথায়? সংবিধানে। আবার প্রশ্ন জাগে, সংবিধান মন গড়াভাবে রচিত হবে না কোরআনের অনুকূলে রচিত হবে? মুসলমানের দেশের, যে দেশ মুসলমান শাসন করে, এই দেশের সংবিধান কোরআনের অনুকূলে রচিত হতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা সনদ কোরআনের অনুকূলে রচিত করেছেন। কোরআনের প্রতিকূলে মদিনা সনদের একটি ধারা উপধারাও নাই। এর উদাহরণ, রাসূল মদিনা সনদের এক ধারায় উল্লেখ করেছেন, সমস্ত ধর্মাবলম্বীরা, এই দেশে বসবাসকারী সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। পক্ষান্তরে আল্লাহ কোরআনেও সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে উল্লেখ করেছেন, লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না, সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। লক্ষ্য করে দেখুন, আল্লাহ কোরআনেও বলেছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। রাসূল মদিনা সনদেও লিখেছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। তাইলে রাসূলের তৈরি করা সংবিধান
কোরআনের সাথে সাংঘর্ষিক হলো না কোরআনের অনুকূলে হলো? দেশের মুসলমানের দেশের সংবিধান, মুসলমানের দেশের সংবিধান কোরআনের অনুকূলে রচিত হবে, এটা মদিনা সনদের শিক্ষা। মদিনা সনদের শিক্ষা মুসলমানের দেশের কমপক্ষে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশের সংবিধান হতে হবে কোরআনের অনুকূলে। কোরআনের প্রতিকূলে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশের সংবিধানের কোনো ধারা উপধারা সংযুক্ত হতে পারে না। সেই মদিনা সনদে যেহেতু উল্লেখ ছিল যে এই মদিনা সনদের বিধান দেশবাসী সকলে মেনে নিতে বাধ্য থাকবে, তাই দেশ রক্ষায় ঐক্যবদ্ধ মুসলমান অমুসলমান নির্বিশেষে দেশের সমস্ত নাগরিককে দেশের আইন শৃঙ্খলা মেনে নিতে বাধ্য থাকতে হবে। কোনো মুসলমান যদি দেশের আইন শৃঙ্খলা মানে না, সে যেমন নাগরিক অধিকার হারায় এবং শাস্তির যোগ্য অপরাধী গণ্য হয়, তেমনিভাবে কোনো অমুসলমানও যদি দেশের আইন শৃঙ্খলা লঙ্ঘনকারী হয়, সেও দেশের নাগরিকত্ব হারাবার যোগ্য হয় এবং শাস্তির যোগ্য অপরাধী সাব্যস্ত হয়। আমার জানা মতে বাংলাদেশে এমন একটা দল আছে, যেই দল বাংলাদেশের আইন শৃঙ্খলা মেনে নিতে রাজি নয়। এদের বাংলাদেশের নাগরিক হওয়ারও অধিকার নাই, এদের শাস্তি ছাড়া এদেরকে ছেড়ে দেওয়ারও কোনো সুযোগ নাই। এই সংগঠনটার নাম হলো ইসকন। ইসকন নামের একটা সংগঠন আছে, এর শাখা বিভিন্ন দেশে আছে। এর মধ্যে বাংলাদেশেও ইসকনের শাখা আছে। ইসকন নামের সংগঠনটা তৈরি করেছে ইহুদিরা। এই সংগঠনের মূল লক্ষ্য হলো পৃথিবীকে মুসলিম মুক্ত করা, মুসলমানকে দুনিয়ার থেকে বিদায় দেওয়া। হত্যা করতে 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 দুনিয়ার যেখানে যত মুসলমান আছে সবগুলিকে হত্যা করে পৃথিবী থেকে মুসলমান মুক্ত করা ইসকনের মূল টার্গেট।